চেষ্টা তো করছি, নিজের সাধ্য মতো চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না, পেরে উঠছি না। আমি ক্লান্ত, আমি একদম ভেঙে পড়েছি রীতিমতো। কিসের কথা বলছি? তুমি যে কাজ করছো সেটা সঠিক তো? ক্লাসের শুরুতেই বলে দিই, কোনো কাজকেই আমি ছোট করছি না, শুধু পারফেকশন অফ ওয়ার্ক, মানে কোন কাজটা তোমার জন্য যথোপযুক্ত সেই জিনিসটাকে বোঝানোর জন্য বিশেষত আজকের ক্লাস। দেখো, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জিং ভিডিও হলেও হতে পারে। দেখো তুমি মিল খুঁজে পাচ্ছ কিনা প্রতিটা পয়েন্টের সাথে সাথে। 1 নম্বর, প্রাইভেট টিউটার। প্রাইভেট টিউটার কারা হয়? বিশেষত যারা হায়ার এডুকেটেড পার্সন। দেখো, তুমি এডুকেটেড হবে তবেই না তোমার কাছে প্রাইভেট টিউশন পড়তে যাবে কেউ। তো বলি, যারা একটু এডুকেটেড হয়ে যায়, হায়ার এডুকেটেড হয়ে নর্মালি তাদের মধ্যে একটা আত্মবোধ কাজ করে, সব সময় একটা ভয় কাজ করে, লজ্জা কাজ করে, যে এই বুঝি কেউ কি ভাবলো, কেউ কি বুঝলো। সেই ভাবনা চিন্তা থেকেই না ভুল সিদ্ধান্তগুলো চলে আসে মাথার মধ্যে। তো প্রাইভেট টিউটারের ক্ষেত্রে দেখো, দুটো পয়েন্ট রেখেছি। 1 নম্বর শখে, 2 নম্বর পরিবারের অবস্থার কথা ভেবে। যারা শখে শখে পড়ে টিউশন করছে তাদের জন্য অনেক পয়েন্ট বলার আছে, কিন্তু যারা পরিবারের অবস্থার কথা ভেবে প্রাইভেট টিউশন নিতে নিজেদের প্রফেশনাল হিসেবে বেছে নিয়েছে, তাদের কিচ্ছু বলার নেই। কারণ সব কিছুর আগে পরিবারকে বাঁচানোর তাগিদে যে পর্যন্ত যেতে হবে, যা খুশি করতে হবে, সেটা সবারই কর্তব্য, করা দরকার। বাট যারা শখে পড়ে প্রাইভেট টিউশন করছে বা করছো, তাদের জন্য কিন্তু খুব সতর্কবার্তা আছে। 1 নম্বর, এটাই কি তোমার লাইফের অনলি অ্যান্ড ওয়ান মোটো হতে চলেছে, যে তুমি সারা লাইফ শুধুমাত্র প্রাইভেট টিউশন করে দিন গুজরান করবে, বা সংসার বা পরিবারের সমস্ত কিছু দায় দায়িত্ব বুঝে নেবে? নাকি এটা তোমার টেম্পোরারি? তুমি টেম্পোরারি যদি ভেবে থাকো, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ওটাকে স্কিপ করো। প্রাইভেট টিউশন বন্ধ না করলে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না এবং থাকবে না। তাহলে যদি ভেবে রাখো যে এটা টেম্পোরারি, তাহলে বন্ধ করো। যদি ভাবো এটা পার্মানেন্ট, দেন ইউ ক্যান কন্টিনিউ। সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাট প্রাইভেট টিউশনের ক্ষেত্রে কতটা ভবিষ্যৎ সুরক্ষিত বা নিশ্চিত, সেটা কিন্তু আশেপাশে তোমরা দেখলে, বা অন্য যারা প্রাইভেট টিউশন পড়ান বয়স্করা, তাদেরকে একটু যদি অবজার্ভ করো, তাহলে বুঝতে পারবে তাদের লাইফ কতটা হ্যাপি এবং কতটা তারা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। 2 নম্বর, ব্যবসা। দেখো, ব্যবসা মূলত অনেক ধরনের হতে পারে, বাট আমি ফোকাস করেছি দোকান। সো কল্ড একটা তোমার নিজস্ব দোকান, সেখানে তুমি যা খুশি তোমার মানে জিনিসপত্র তুমি বেচা কেনা হতেই পারে। বাট এখানে দুটো কথা বলা আছে। 1 নম্বর ফিউচার গ্রোথ, 2 নম্বর মনোপলি। এমা, এগুলো কি গো? হ্যাঁ, এইগুলোর কথা তোমাকে ভাবতেই হবে। তুমি ব্যবসাতে নামছো যখন, অবশ্যই দেখতে হবে যে ব্যবসা তুমি করতে চলেছো, যে জিনিসটার উপরে তুমি ফোকাস করে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছ, তার ফিউচার গ্রোথ কতটা আছে। তোমাকে এইটা সবার আগে ভাবতে হবে যে আমি যেহেতু এটাকেই শেষ জীবনের অবলম্বন করছি, তাহলে নিশ্চিত থাকতে হবে যাতে আমার ভবিষ্যৎটা যেন সুরক্ষিত থাকে এই ব্যবসাটার উপর দাঁড়িয়ে। এরকম কখনো যেন না হয় যে একটা সাডেন টাইমে গিয়ে ব্যবসাটা কোনোভাবে ঝাড় খেলো, আর আমি পাজল হয়ে দিকভ্রান্ত হয়ে পাগলের মতো ঘুরে বেড়ালাম, এবং অর্থনৈতিক যে অনটন যে ব্যাপারটা, যেটা ডিকশনারিতে খুব ভাইটাল একটা ওয়ার্ড, অনটন, সেটা যেন লাইফে কোনোভাবে নেমে না আসে। সেটা কিন্তু শুরুতেই তোমাকে ভাবতে হবে। 2 নম্বর মনোপলি। তুমি একটা এলাকায় ব্যবসা করছো, এমন একটা ব্যবসা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে তোমার কোনো কম্পিটিটর নেই, তুমি একাই ব্যবসা চালিয়ে যাচ্ছ, রমরমিয়ে তোমার ব্যবসা গ্রো করছে, খুব ভালো। কিন্তু ভবিষ্যতে বা ফিউচার কিন্তু তোমার কাছে যে একজন মনোপলি বিজনেস, মানে তুমি একা যে বিজনেস করছিলে তার যে একটা কম্পিটিটর আসবে না, তার গ্যারান্টি কে দিতে পারে? তো মনে রাখো, ব্যবসা কিন্তু যেমন লাভের জিনিস, তেমনি একটা আনসার্টেনিটি সেখানে কাজ করে। যে কোনো সময়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে। কম্পিটিশন হিউজ, মনোপলি থেকে একদম মানে অনেক বিজনেস সেম টাইপের বিজনেস কিন্তু তোমার এলাকায় গড়ে উঠতে পারে, একাধিক বিজনেস গড়ে উঠতে পারে, এবং সেখানে তোমার ব্যবসা ঝাড় যে খাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। থার্ড, গিগ ইকোনমি।
বর্তমান প্রজন্ম কিন্তু এই গিগ ইকোনমির পিছনে একদম ধাবমান, মানে স্রোতের বেগে এগিয়ে চলেছে বর্তমান প্রজন্ম। এখন গিগ ইকোনমি একটু বুঝিয়ে বললে বুঝতে পারবে। দেখবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো না যে ডেলিভারি এজেন্ট, যাকে আমরা ডেলিভারি পার্টনার বলছি, মানে কি তুমি একটা অনলাইনে প্রোডাক্ট কিনলে, সে যে কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো সাইডে, যে কোনো প্ল্যাটফর্মে, বাট সেটা তোমার ডোর স্টেপ পর্যন্ত, মানে বাড়ির দরজায় পর্যন্ত পৌঁছে দেওয়ার যে কাজটা, সেটা যারা করে থাকে, সেটা কিন্তু এই গিগ ইকোনমির মধ্যেই তারা ইনক্লুডেড। মানে আমি বলছি একদম ডিরেক্ট ডেলিভারি এজেন্ট। এদের কি হয়, একটা দিনান্তে তো ভালো ইনকাম হয় শুরুতেই। দেখো তুমি তোমার এলাকার যত মানে অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলোর যদি ডেলিভারি এজেন্ট হতে পারো, একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম। বাট এখানে একটা সমস্যার জায়গা আছে। সমস্যাটা কি, এরা কিন্তু কোনো রকম সোশ্যাল সিকিউরিটি তোমার ক্ষেত্রে প্রোভাইড করে না। এখন সোশ্যাল সিকিউরিটি আবার কি? সোশ্যাল সিকিউরিটি হচ্ছে তোমার পিএফ, তোমার ইএসআই, তোমার হেলথ স্কিম, সমস্ত কিছু কিন্তু এগুলো কাট, ওখানে কোনো কিছু থাকে না। এদেরকে বলা হয় আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার। কথাটা খুব ভাইটাল, আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার। তাহলে অর্গানাইজড কারা? যাদের পিএফ ইএসআই আছে, বাট এখানে কোনো থাকে না। তুমি যত দিন দৈহিক পরিশ্রম করতে পারছো, যত পরিমাণ তুমি ডেলিভারি দিতে পারছো, তার উপরে বেস করে কিন্তু তোমার ইনকাম দাঁড়িয়ে আছে। তুমি যেদিন ফেলিওর হবে, তোমার শরীর যেদিন পারমিট করবে না, তোমার কিন্তু ইনকামটার জায়গা সেখানে সেই দিনের জন্য কিন্তু জিরো ভ্যালু হয়ে যাবে। সুতরাং ভেবে চিনতে, যেখানে আছো এই পজিশনে তুমি ঠিক কিনা এখন থেকে ভাবনা চিন্তা করতে থাকো। চলো আর কি কি পথ আছে উপায়ের, মানে ইনকামের, সেগুলো আরো দেখে নিই। এটা তো 3টে হলো, আরোগুলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, 4 নম্বর পয়েন্টটা বেশ মজার। দেখো, ট্রেডিং টার্মটা কি সুন্দর শুনতে লাগে না? শেয়ার ট্রেডিং। বর্তমান প্রজন্ম একদম প্রাণপণে লেগে পড়েছে ট্রেডিং এর পিছনে। শেয়ার ট্রেডিং, স্টক ট্রেডিং, মিউচুয়াল ফান্ড ট্রেডিং, কত রকমের প্ল্যাটফর্ম, কত রকমের কোম্পানি তার ট্রেডিং করে করে সব কোটিপতি লাখপতি হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আমাকেও হতে হবে। একদম শর্টকাট, কম সময়ে কোটিপতি লাখপতি হওয়ার একটা ভালো সুযোগ। সে সুযোগ সবাই নিচ্ছে যখন, আমাকেও নিতে ক্ষতি কোথায়? তো এই জায়গাটায় একটা শুধু কথা বলার আছে। 1 নম্বর, 99% মানুষ ফেলিওর ট্রেডিং। অনলি 1% মানুষ কিন্তু ট্রেডিং, এই শেয়ার ট্রেডিং বা স্টক ট্রেডিং যাই বলো না কেন, তার 1% মানুষ কিন্তু লাইফে সাকসেস পেয়েছে। 99% মানুষ কিন্তু ফেলিওর। চাইলে তুমিও ট্রাই করতে পারো, বা যারা ট্রাই করছো তারা 5 বছর পরে রিয়েলাইজ করবে, বা 10 বছর পরে রিয়েলাইজ করবে যে এটা কত বড় একটা ভুল ছিল ট্রেডিং করাটা। তার কারণ এখানে ক্যাপিটাল মানে কি বলতো মাল্লু, মেন কথা, যদি তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তোমার কাছে না থাকে, বা রেগুলার বেসিসে তোমার ইনকাম প্রসেস যদি জারি না থাকে, তাহলে সাডেন পিরিয়ড পরে তুমি কিন্তু নিজে থেকেই আটকে যাবে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমার ট্রেডিং এই শব্দটার সঙ্গে রীতিমতো বিচ্ছেদ ঘটবে। যতটা দূরে থাকতে পারবে ততটা তুমি তখন খুশি অনুভব করবে। তাই বলছি, লিমিটেড ক্যাপিটাল নিয়ে এই শব্দটার পিছনে কখনো দৌড়তে যেও না। ক্যাপিটাল যদি তোমার কাছে সাফিসিয়েন্ট থাকে, যদি তোমার রেগুলার বেসিসে ইনকামটা সাইক্লিং হতে থাকে, দেন এটা একটা গুড অপশন। বাট প্রচুর পড়তে হবে, প্রচুর শিখতে হবে, প্রচুর লাইভ স্ট্রিম করতে হবে। তোমার নিজেকে এই লড়াইয়ে নিমজ্জিত করতে হবে। তোমাকে কেউ গাইড করে, কেউ কোনোভাবে বই পড়ে এই জায়গায় সাকসেস জীবনে পায়নি, আর পাবেও না, এটুকু বলে রাখলাম। তো যদি এখানে তুমি জীবনে সাকসেস পেতে চাও, তাহলে তোমার নিজেকে লড়াই করতে হবে। বাট তোমার পাশে কেউ থাকবে না, থাকবে একমাত্র তোমার ক্যাপিটালটা তোমার পাশে। 5 নম্বর, প্রাইভেট সেক্টর। স্যার আপনি প্রাইভেট সেক্টরকে খারাপ বলছেন? একবারও না। আমাদের দেশ দাঁড়িয়ে আছে কিন্তু প্রাইভেট সেক্টর জবের উপরে। গভর্নমেন্ট সেক্টরের জব আর কটা বলো? ম্যাক্সিমামটাই তো প্রাইভেট সেক্টরের সঙ্গে যুক্ত। সেই দেখবে তোমার আশেপাশেও তুমি খোঁজ নিয়ে দেখো, ম্যাক্সিমাম তোমার লোকজন প্রাইভেট সেক্টরেই চাকরি করে। এই জবটা
জবই তো রে বাবা, আমি তো জবটাকে খারাপ বলছি না, বাট তোমার জন্য কি পারফেক্ট প্রাইভেট জব, সেটার জন্য তোমাকে একটু ভাবতে সময় দিলাম। দেখো, প্রাইভেট সেক্টরে কি আছে, কোম্পানি প্রেশার। তুমি একটা কোম্পানির আন্ডারে কাজ করছো, কোম্পানি সব সময় টার্গেট থাকবে কিন্তু তোমাকে দিয়ে কাজ বাগিয়ে নেওয়া, তোমার দিয়ে কাজ করিয়ে নেওয়া, আর আলটিমেট প্রফিট আমি কোম্পানি ওনার হিসেবে চাইবো আমার কোম্পানি ফুলে ফেঁপে যাক। তোমার কি হচ্ছে, তোমার কি হবে, এটা আমার ক্ষেত্রে ম্যাটার করে না। আরেকটা কি হয়, যখন দেখছো যে কোম্পানি তার নিজের প্রফিটের জন্য তোমাকে পরিশ্রম করাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার ফ্যামিলি লাইফ কিন্তু হ্যাম্পার হয়। দেখো, যত বড় কোম্পানি, যত বড় তুমি পদাধিকারী হবে, তত তোমার প্রেশার বাড়বে এবং তোমার তত ফ্যামিলি লাইফ কিন্তু হ্যাম্পার হবে। এটা কেউ বলুক চাই না বলুক চাই, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদের সঙ্গে তোমরা কথাবার্তা বলে নিশ্চিত হতে পারো যে তারা তোমাদের একদম এক্স্যাক্ট বলবে যে ভাই তুই প্রাইভেট সেক্টরে আসিস না, বা বোন তুমি প্রাইভেট সেক্টরে এসো না, এখানে প্রচুর প্রেশার, তোমার ফ্যামিলি লাইফ কিন্তু হ্যাম্পার হবে। তুমি মেন্টালি সবসময় একটা প্রেশারের মধ্যে থাকবে যে আজ বুঝি এই করতে হবে, কাল বুঝি ওই করতে হবে, ওই টার্গেট ফিল আপ করতে হবে, তা নইলে আমার এই হবে না, ওই হবে না। এই প্রেশার কিন্তু দিন রাত তোমার মাথার মধ্যে কাজ করবেই করবে। 6 নম্বর পয়েন্ট কি আছে, আড্ডা, আজ নয় কাল হবে। এখন তো বয়স কম, এটা এটা জানি না, এটা এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা শুধুমাত্র ফ্যামিলির ব্যাড সাপোর্টের জন্য এই মানসিকতা তৈরি হয়। ফ্যামিলির ব্যাড সাপোর্ট, একটা ফ্যামিলির খুব খুব খারাপ সাপোর্ট যাদের পিছনে থাকে, খারাপ সাপোর্ট বলছি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই মানসিকতা তৈরি হয়েছে, আড্ডা মারি চলো, ও এখন বয়স তো কম, আজকে না হয় কালকেই দেখা যাবে। এই মানসিকতা তৈরি হয় ফ্যামিলির ব্যাড সাপোর্টের জন্য। যদি ফ্যামিলি সাপোর্ট না দিত, তাহলে বলো তো, নিজেদের কথা ভেবে বলো তো, তোমাদের মধ্যে কি এই মানসিকতা কারোর তৈরি হবে যে আজকে না হয় কাল করব, এখন তো বয়স কম আছে, চলো একটু আড্ডা মারি? এই মানসিকতা কখন তৈরি হয়? যখন তোমার পিছনে ফ্যামিলি সাপোর্ট আছে। তুমি নিজে থেকে যদি নিজের বাঁচার তাগিদ খুঁজতে যাও, তাহলে এই মানসিকতা তোমার মধ্যে কখনো গড়ে উঠবে না। তো 6টা পয়েন্ট, যে 6টা মানে কাজ আমরা বুঝলাম, সেই কাজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে যারা ফার্স্ট্রেটেড কাজ। এই কাজগুলোর সঙ্গে থাকতে থাকতে, জড়িয়ে থাকতে থাকতে, ফিউচারে কোনো একটা জায়গায় গিয়ে আমরা রিয়েলাইজ করি না এই কাজগুলো ঠিক হচ্ছে না, কোথাও একটা আমি আমার পারফেকশন খুঁজে পাচ্ছি না এই কাজগুলোর সঙ্গে। তখন কি মনে হয় না, নিজেকে ফার্স্ট্রেটেড লাগে যে কেন করতে গিয়েছিলাম, করার কি প্রয়োজন ছিল। সেই পিরিয়ডে গিয়ে যখন রিয়েলাইজ করি ব্যাপারটা, তখন আর ফিরে তাকানোর মতো অপশন থাকে না। তাই এই কাজগুলোর ফার্স্ট্রেশন কিছু বছর পরে রিয়েলাইজ হয়। বাট এবারে যেটা বলতে চলেছি, যে কাজটার কথা, সেই কাজটা কিন্তু ডে 1 থেকে তোমাকে ফার্স্ট্রেটেড করে। ডে 1 থেকে ফার্স্ট্রেটেড করে এমন কি কাজ, চলো সেই কাজটা দেখে। হ্যাঁ, অবশেষে আমরা 7 নম্বর পয়েন্টটায় চলে এলাম, যেটা ফার্স্ট্রেটেড করবে তোমাকে। তুমি ফার্স্ট্রেশনে পড়বে ডে 1 থেকে, যেদিন থেকে এই কাজ তুমি শুরু করবে সেদিন থেকেই তোমার ফার্স্ট্রেশন শুরু। কাজটা কি, অনলি গভর্নমেন্ট জব প্রিপারেশন। কোনো কাজ না, কোনো কিচ্ছু না, আগের 6টা যে কাজ তার আনটাচ থাকবো এবং শুধু ফোকাস করব গভর্নমেন্ট জব প্রিপারেশন, সরকারি চাকরির প্রস্তুতি, যা তোমাকে রীতিমতো ফার্স্ট্রেশন কেন, আরো অনেক কিছু ডে 1 থেকে শুরু করে দিতে বাধ্য করবে। তো তুমি একদম সেই দুনিয়া থেকে আলাদা হয়ে যাবে, সবার চোখে খারাপ হবে, সবার কাছে মনে হবে তোমার দ্বারা কোনো কিছু হবে না। তুমি একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডে 1 থেকে এগিয়ে চলবে। এটাই হচ্ছে ন্যাচারাল থিং। বাট যদি যদি ভেবে দেখো, তুমি তোমার জীবনে 2 থেকে 3টে বছর এই কাজটার জন্য ইনভেস্ট করো, প্রপারলি ইনভেস্ট করো। কি ইনভেস্ট করবে? টাইম এবং পরিশ্রম। তোমার কঠোর পরিশ্রম এবং তোমার অমূল্য সময়, এই 2 থেকে 3টে বছর যদি শুধুমাত্র এই কাজটাতে ইনভেস্ট করো, দেন তুমি কি পেতে পারো দেখো একবার। সেটা হচ্ছে সিকিউরিটি,
কার সিকিউরিটি? নিজের সিকিউরিটি। সবার আগে নিজের সিকিউরিটি কিন্তু ম্যাটার করবে। দেন তোমার ফ্যামিলি লাইফ স্মুথ হবে, তোমার পারিবারিক জীবন একদম নিশ্চিন্তে মানে সুন্দর গতিতে এগিয়ে যাবে। এবং এই কাজটাকে এই জন্য বলা হয় যে সবার কা ফল মিঠা হতা হ্যায়, হিন্দি হ্যায় না, সবার কা ফল মিঠা হতা হ্যায়। দেরিতে যে জিনিস প্রাপ্য হয় সেটা সবসময় তার মিষ্টতা অনেক বেশি হয়। তাই বলবো, দেখো ভবিষ্যতে বা 5 বছর পরে ইনসিকিউরিটিতে ভোগা বা ফ্রাস্ট্রেশনে পড়ার থেকে ডে 1 থেকে তুমি ইনসিকিউরিটিতে ফিল করো, ডে 1 থেকে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, বাট তোমার ভবিষ্যতে যেন এরকম কোনো যেন অপশান না থাকে যেখানে তুমি ফ্রাস্ট্রেশন নতুন করে অ্যারাইজ হবে, নতুন করে তুমি একটা প্রবলেমের মধ্যে পড়বে, এরকম যেন তোমার লাইফে না হয়। সেই কারণে আবারও বলছি, তুমি যে কাজের সঙ্গে যুক্ত আছো সেটাই যদি তুমি রীতিমতো হ্যাপি হও দেন ওকে। যদি হ্যাপি না হয়ে থাকো, ইমিডিয়েট তুমি চিন্তা করো তুমি কি করবে, তোমার কি করা উচিত বা কি করলে তোমার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। দ্যাটস ইট, আজকের ক্লাস এইটুকুই। খুব ভালো থেকো সবাই।